হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সবসময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। সকালবেলাটা ছাদে গেছিলাম ফুল তুলতে, কিছু জামা কাপড় মেলতে, আর কয়েকটা তুলেও এনেছি। তো ভাবলাম ফুলটা একবারে তুলে নিয়ে যাই, আর সেই জন্য ফুলগুলোও তুলে এনেছিলাম। আর লাল হলুদ ফুলে কিন্তু দারুণ লাগছিল, তাই না? আর তোমাদের বলি, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে বন্ধুরা পাশে রয়েছে সেই বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে দেখছো না, আমি তাল ছুলছি আর কি, খোসাটা টেনে বের করছি, তারপরে মাখা হবে। আর এর আগে না তালটাকে একটু ধুয়ে নিতে হয়, সেটাও করে নিয়েছিলাম। আর আমার ঠিক মনে নেই আমি লাস্ট কবে এইভাবে তাল ছুলে মেখেছি। আমি কখনো ভাজিনি, ঠিক আছে, কিন্তু আমি এইভাবে ছুলে দিয়েছি, মাকে ছুলে দিয়েছি। সেইগুলো, সেই তাল দিয়ে মা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়েছে, কিন্তু আমার ঠিক মনে নেই। তার মানে বহুদিন হয়ে গেছে। আর আমার বিয়ের পর আমার নতুন সংসারে আমি কখনোই তালের যে রেসিপিগুলো হয় সেটা কখনো করিনি। আমার তৈরি হয়ে শাশুড়ি করে নিয়ে আসতো, আমার মা করে নিয়ে আসতো, বা অন্য অন্য কেউ করতো, সেইগুলো খেয়েছে, কিন্তু আমি নিজে হাতে করিনি। তো এইটা হলো আমার একদম ফার্স্ট টাইম হচ্ছে এই তালের যে বড়াটা বানাবো। এটা হলো আমার একদম প্রথম, এর আগে আমি কখনো করিনি। আমি জাস্ট পাশে দাঁড়িয়ে দেখেছি, বসে দেখেছি, আর খাওয়া তো আছেই। তবে গত 2 বছর বোধহয় এখনও পর্যন্ত মুখে পড়েনি। কি বলো তো, অ্যাকচুয়ালি খুব একটা তালটা খুব একটা প্রিয় কিছু নয়। আমার ছেলে তো খায়ই না, মানে আমার কর্তামশাই আমি দুজনেই খাই না, যার জন্য ছেলেও হয়তো অত বা খাওয়া শেখেনি। খাই না বললে ভুল হবে, ওরকম প্রিয় কিছু নয় যে আমাকে সিজনের ফল সিজনে খেতেই হবে, খাওয়া উচিত। তবে ইদানিং জানতে পারছি যে তালের না প্রচুর গুণাবলী রয়েছে। সত্যি সিজনের ফল তো গুণাগুণ থাকেই, কিন্তু এটায় তালে যে এত মারাত্মক গুণাগুণ রয়েছে, কি বলি, আশা করি সবাই এরই মধ্যে জেনেই গেছো। খুব খুব গুণাগুণ রয়েছে, যার জন্য সবাই খাও। এখনও তাল রয়েছে, সবাই খেয়ে নাও এর মধ্যে। আর যে পুজো করবে ঠাকুরকে দিয়ে, তারপরে দিয়ে খাওয়া শুরু করে দাও। তো যাই হোক, এটাই তোমাদের সঙ্গে বলছি। এই ফার্স্ট টাইম আমি বানালাম, বানিয়ে কিন্তু খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। মানে মায়েদের মতো না পারলেও ভালোই হয়েছে। প্রথমে একটু কনফিউজড হচ্ছিলো আমি ব্যাটারটা ঠিক কতটা, টেক্সচারটা কতটা ঠিক, আর হচ্ছে কতটা পাতলা করব সেটা বুঝতে পারছিলাম না। তো একটা একটু পাতলা হয়ে গেছিলো, সেইবার প্রথম ধাপে 3-4টে ভেজে বুঝতে পারলাম যে ব্যাটারটা একদমই একটু লুজ হয়ে গেছে। তাই জন্য আবার একটু ময়দা অ্যাড করে ওটাকে ভাজলাম যখন, তখন সেকেন্ড বার খুব সুন্দর হয়েছিল। তো আমার এই প্রথমবারেই আমি মোটামুটি 10-এর মধ্যে 9 পেয়েই গেছি বলতে গেলে চলে। তো যাই হোক, নিজের সার্টিফিকেট নিজে দিচ্ছি না, এটা হলো বান্ধবীদেরও খাইয়েছিলাম, তো তারা মানে বললো যে না তুমি ভালোই পেরেছো। তো যাই হোক, সেটা শুনেই বলছি। আর এই যে রান্নাঘরের কাজগুলো সেরে এসে আজকে ধুয়েছি টোটালি হাতে। মেশিনে তো সবসময় ধুই, কিন্তু ওই যে আমি বারবারই বলি, সাদা জিনিসগুলো, স্কুল ড্রেস কখনো আমি মেশিনে ধুই না, কারণ মেশিনে পরিষ্কার হয় না। ও ধুয়ে আমার ইলেকট্রিক যায়, জল যায়, ডিটারজেন্ট যায়, অথচ পরিষ্কার হয় না। মেশিনের কাজ, হ্যাঁ, পরিষ্কার হয় না, ভুল কথা। তাহলে শুধু সাদা, সেইভাবে অনেকগুলো সাদা দিয়ে যদি যে ওদের যে অপশানগুলো থাকে সেই অপশানে দিলে অবশ্যই পরিষ্কার হবে। কিন্তু কলারগুলো বা কাদা, এগুলো সত্যি হাতে, মানে আমি তো আমার চোখ দিয়ে দেখে তারপরে সেই জায়গাটাকে বেশি করে ডলতে পারছি, সেই জন্য হাতেই আমি ধুই। সবসময় কষ্ট হলেও হাতে ধুই। তাই আজকে বসে পড়েছিলাম, এই যে স্কুল ড্রেস ছিল, আরও সাদা সাদা অন্যান্য জিনিসগুলো ছিল, সেইগুলোই কাচতে বসে গেছিলাম। তো সেটাই করছি, আর অনেকটা টাইম গেছে। আমি তো এখানে অনেক কেটে বাদ দিয়ে তোমাদেরকে শেয়ার করছি, কিন্তু আমার অনেকটা টাইম গেছে। আমার না রীতিমতো লাস্টে ভীষণ রাগ হয়ে যাচ্ছিলো, কারণ আমি সবসময় স্কুল ড্রেস ওই একটা একটা করেই ধুয়ে নিই। এত সময় ওই বসে আর কাচতে ভাল লাগতো না। আগে কাচাকুচি করতাম, এখন আর অতটা ভালো লাগে না, মনে হয় যেন এর থেকে অন্য কাজগুলো হয়ে যাবে। তো যাই হোক, তো সেটাই আর কি, অনেকটা সময় গেছিলো।
তো এর মধ্যে করেও ফেললাম। আর এই যে বিকেলবেলা রেডি হয়ে গেছি, কারাটে ক্লাস আছে, তো ক্লাসে নিয়ে যাব। এর মধ্যে আমার স্নান পুজো সবই হয়ে গেছিলো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ওই যে আদিও রেডি হয়ে গেছে, ওকে নিয়ে বেরিয়ে পড়ছি। আর আজকে যে মাঠে যাচ্ছি সেখানে এই যে ঝুমাদি আর রাখি, ওরা দুজন কেউই যায়নি, তা উল্টে আমি আবার রাখিদের বাড়িতে এলাম। চায়ের নিমন্ত্রণও ছিল, তো চায়ের সঙ্গে টাটাও ভীষণ বানিয়েছিল। তো যাই হোক, তারপর না এই যে বেগুন, প্রচুর বেগুন এসছে গাছে। হ্যাঁ, এবার সেই বেগুনও তুলে সব আমি নেব, সেই জন্য তোলা হলো। আর ওই যে প্লেটে দেখলে চায়ের সঙ্গে সুন্দর একটা হাতে আলুর ভাজার একটা রেসিপি করেছিল, আলুর ওই পকোড়ার মতো, খুব ভালো লেগেছিল ওই খাবারটাও। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। চলেও এসেছিলাম বাড়িতে, ক্লাস করিয়ে নিয়ে আসার পরে এখানেই শেষ করছি।